গল্পটা বেশি দিন আগের না। যদি আপনি বছর হিসাব করতে যান তাহলে 19টি বছর। মেসি এক ছোট্ট শিশুকে গোসল করাচ্ছিলেন বোলের ভিতরে, এবং যেটা ইউনিসেফের একটা চ্যারিটি ফান্ড রাইজিং এর একটা ফটোশুট ছিল, এবং তার মধ্যে একটা ছবি ছিল যেটা ক্যালেন্ডারের পাতায় ছাপা হবে 2007 সালে। ওকে, সময় গড়িয়েছে, বছর গড়িয়েছে, সেই ছোট্ট শিশুটি বেড়ে বড় হয়েছে, এবং যে মেসি গোসল করিয়েছে সেই মেসি এখন তকমা পেয়ে গেছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের, অর্থাৎ গোটের, সর্বকালের সর্বসেরা ফুটবলারের। সেই ছেলেটি বা সেই ছোট্ট শিশুটি সেও কিন্তু এখন বড় হয়ে গেছে, তারা 19 বছর, সে খেলছে ফুটবল, এবং আশ্চর্যকর বিষয় কি, সে পেয়ে গেছে ওয়ান্ডার কিডের তকমা, ফুটবল ওয়ার্ল্ডের ওয়ান্ডার কিড, যাকে ভক্তরা তুলনা করেন হয়তো সেকেন্ড মেসির ছোঁয়া আছে বলেই সেই ছেলেটি হয়তো এত ভালো খেলছে। বলছিলাম লামিনে ইয়ামালের কথা, যিনি প্রতিপক্ষ লিওনেল মেসির। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল, স্পেন বনাম আর্জেন্টিনা, দ্য গ্রেটেস্ট অন আর্থের ফাইনালে মেসি যার বিপক্ষে খেলবে তাকেই ঠিক 19 বছর আগে মেসি গোসল করিয়েছিলেন। ব্যাপারটা খুব অদ্ভুত না? আশ্চর্যকর না? আসলেই মেসির প্রতিপক্ষ 19 বছর বয়সী একটা যুবকের, যাকে আইডল মানেন, যিনি আইডল মানেন মেসিকে, যার খেলার ধরন প্রায় মেসির মতো, যাকে গোসল করিয়েছেন মেসি, এবং তিনি খেলছেনও মেসির সাবেক ক্লাব বার্সেলোনায়। এখন বলতে পারেন যে মেসি গোসল করালেই কি আসলে সে মেসির মতো খেলবে? দেখেন, মেসি গোসল করালেই সে মেসির মতো খেলবে না। তবে এখানে কথা হচ্ছে গড গিফটেড বলে একটা জিনিস আছে ইয়ামালের ভিতরে, সেই গড গিফটেড একটা ট্যালেন্ট রয়েছে। এখন আমি পার্সোনালি মনে করি যে এই দুনিয়ায় গড গিফটেড বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। নো, নাথিং ইজ এক্সিস্টেড। গড গিফটেড বলে কোনো কিছু এক্সিস্ট করে না এই ওয়ার্ল্ডে। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি যদি ঠিকঠাকভাবে সেই জিনিসের ইউটিলাইজেশন না করতে পারেন, আপনার কোনো লাভ হবে না সেই জিনিসটা করে। অ্যান্ড ইয়ামাল চেষ্টা করে গেছেন, বছরের পর বছর চেষ্টা করে গেছেন। তিনি এইটুকু বয়সে তিনি ইউরো জিতে ফেলেছেন, ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে এসেছেন, তার ক্যারিয়ারের প্রথম ওয়ার্ল্ড কাপ ফাইনাল। মেসিকে তিনি আইডল মানেন, মেসিকে তার গুরু মনে করেন, গুরু শিষ্যের লড়াই, এবং এই গুরু শিষ্যের লড়াইয়ের মধ্যে আমরা আরেকটা গুরু শিষ্যকে ভুলে যাচ্ছি, যারা কিনা ঠিক মেসি এবং জামালের মতো। আমি বলছিলাম স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং লিওনেল স্কালোনি। লিওনেল স্কালোনিকে কোচিং শিখিয়েছেন এই লুইস দে লা ফুয়েন্তে। দুই মাস্টার মাইন্ড জায়গা উঠে দাঁড়াবে, দুই মাস্টার মাইন্ডের খেলা হবে, এবং এই খেলাটা হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের চ্যাম্পিয়ন হবার জন্য। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে, স্পেন চ্যাম্পিয়ন হতে পারে, হোয়াট এভার রেজাল্ট যেটাই আসুক, তবে আমরা খেলাটা উপভোগ করবো লামিনে ইয়ামাল বনাম মেসি, লুইস দে লা ফুয়েন্তে বনাম লিওনেল স্কালোনি। স্কালোনিকে কোচিং শিখিয়েছেন, স্কালোনি আর্জেন্টিনার হয়ে 3টা মেজর শিরোপা জিতেছেন, 2টা কোপা আমেরিকা, 4টা মেজর শিরোপা জিতেছেন, 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা, একটা ওয়ার্ল্ড কাপ। এইবার স্কালোনি যদি এই ট্রফিটা জিতে যায়, উইল বি দ্য গ্রেটেস্ট কোচ অফ অল টাইম। আপনি মানেন আর না মানেন, আই ডোন্ট কেয়ার, অ্যাগ্রি অর ক্রাই। আসলে একটা জিনিস কি, যে আর্জেন্টিনার জয়ে সব সমস্যা। আর্জেন্টিনা যদি ফাইনালে না আসতো তাহলে অনেকের কাছে এই ওয়ার্ল্ড কাপটা একেবারে ঠিকঠাক সফল একটা ওয়ার্ল্ড কাপ হতো। বাট আর্জেন্টিনা যেহেতু ফাইনালে উঠে এসেছে, সব সমস্যাটা আর্জেন্টিনার ফাইনালে ওঠা নিয়েই। আর্জেন্টিনা কেন ফাইনালে উঠলো? আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তো তাদের সমস্যা। আর্জেন্টিনা এবার টাইটেল যদি জিতে যায় তাহলে আর্জেন্টিনার 4র্থ টাইটেল হবে ব্যাক টু ব্যাক সেকেন্ড, এবং মেসিরও ব্যাক টু ব্যাক সেকেন্ড। 68 বছর পর মেসির একটা সুযোগ রয়েছে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার। আসলে মেসি কতটুকু এই চ্যালেঞ্জটা নিতে পারবে, বা মেসি কতটুকু মানে কিভাবে এই চ্যালেঞ্জটা পূরণ করবে, সেটা একমাত্র মেসি জানে। অ্যান্ড মেসি নোজ দ্য ট্যাকটিক্স অফ স্পেন, কারণ মেসি বার্সায় খেলেছে। স্পেনের একাদশের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে বার্সেলোনার, তার সাবেক সতীর্থ। সো তিনি জানেন কিভাবে বার্সেলোনার রক্ষণ ভাঙতে হয়,
তিনি জানেন কিভাবে বার্সেলোনা খেলে, তিনি জানেন কিভাবে স্পেন ফুটবলটা খেলে। আপনি বলেন না টিকি টাকা ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ট্যাকটিক্স ইন ফুটবল ওয়ার্ল্ড। এই টিকি টাকার জনক কিন্তু মেসি, ইনিয়েস্তা এবং জাভি হার্নান্দেজ। সো মেসি জানেন টিকি টাকাটা কিভাবে খেলতে হয়। মেসি অবশ্যই টিকি টাকার ফাঁদে পা দিবেন না। এবং লুইস দে লা ফুয়েন্তে অবশ্যই তিনিও জানেন যে বার্সায় মেসি খেলেছেন, টিকি টাকা ট্যাকটিক্সটা মেসিরও জানা আছে। তিনি হয়তো আর্জেন্টিনার এগেনস্টে সেই টিকি টাকা ট্যাকটিক্সটা ইউজ করবেন না। তবে আলটিমেটলি দুই দলই খেলতে নামবে শিরোপার জন্য, কারো সেকেন্ড কারো চতুর্থ। তবে ফুটবল ভক্তরা যে জিনিসের জন্য সবচেয়ে অপেক্ষা করছে, আ ওয়েটেড ফাইনাল ফর দ্য ফুটবল ফ্যান্স। দিস ইজ লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি অ্যান্ড অলসো লুইস দে লা ফুয়েন্তে ভার্সেস লিওনেল স্কালোনি। প্রেডিকশন করুন কারা জিতবে ফাইনালে। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।